নমস্কার সকলকে। তো আজকের এই যোগাসন বা যোগাসন পর্ব ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করব। আজ আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি। দেখুন, আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, কিন্তু এই শ্বাস প্রশ্বাসের আমরা গুরুত্ব দিই না। আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব প্রাণায়াম নিয়ে। আপনারা হয়তো ভাবছেন যে প্রাণায়াম শুধু একটি যোগব্যায়াম, নাকি এটি সত্যি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনাটি যদি আপনারা মন দিয়ে শুনেন, তাহলে আপনাদের জীবনে অনেক বড় সমস্যার উত্তর বা সমাধান আপনারা পেয়ে যাবেন। আপনি যদি আজকের এই ভিডিওটি একটু সময় নিয়ে মন দিয়ে দেখেন, আমি কথা দিচ্ছি আপনার শরীরে যত বড় ভয়ানক রোগ থাকুক না কেন তা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। আপনার মন শান্ত হবে আর আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো আগে অনুভব করেননি। তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা প্রাণায়ামের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে শুরু করছি। প্রাণায়াম কিভাবে করবেন এবং এই প্রাণায়াম করার সঠিক উপকারিতা কি, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এক এক করে বলবো। বন্ধুরা দেখুন, আমরা জন্ম নেওয়ার পর থেকে প্রথমে যে কাজটা করি তা হলো আমরা শ্বাস নিয়ে থাকি। আর আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন যে কাজটা শেষ করি সেটা শ্বাস ছাড়া। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই যে জীবনটা একটা জিনিসের উপর নির্ভর করে, আর সেটি হলো শ্বাস। কিন্তু বন্ধুরা, আমরা কি কখনো ঠিকঠাকভাবে শ্বাস নিতে শিখেছি? আমরা কি করি, আমরা শুধু বেঁচে থাকার জন্য শ্বাস নিই, কিন্তু সঠিকভাবে শ্বাস নিতে পারলে সেই শ্বাস কি হয়, আমাদের শরীরকে সুস্থ রাখে, মনকে শান্ত রাখে আর জীবনকে সুন্দর করে গড়ে তোলে। আর এই সঠিকভাবে শ্বাস নেওয়ার পদ্ধতিটাই হলো প্রাণায়াম। তো আজকের এই ভিডিওটিতে আজ আমরা তোমাদেরকে শেখাবো প্রাণায়াম কিভাবে শ্বাস নেব, কিভাবে ছাড়বো, শ্বাস কখন নেব কখন ছাড়বো, সমস্ত কিছু বিস্তারিত। সহজ ভাষায় প্রাণায়াম হলো প্রাণের আরাম, অর্থাৎ ধীরে ধীরে সচেতনভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া। কিন্তু বন্ধুরা, এর ভিতরে আছে গভীর একটা অর্থ। প্রাণ, প্রাণ মানে শুধু বাতাস নয়, এটি হলো জীবন শক্তি। আর আয়াম, প্রাণায়াম মানে হলো, আর আয়াম মানে হলো নিয়ন্ত্রণ করা। অর্থাৎ প্রাণায়াম মানে হলো নিজের জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করা। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তাই একটা সহজ উদাহরণ বলি যে আপনারা যখন খুব রেগে যাবেন তখন দেখবেন আপনাদের যে শ্বাস কেমন হয়, খুব দ্রুত হয়, জোরে হয়। আবার যখন আপনি শান্ত থাকেন তখন শ্বাস কেমন হয়, ধীরে ধীরে নরমভাবে। এখানেই পুরো রহস্য। মানে আপনার মন যেমন আপনার শ্বাস তেমন। আর আপনি যদি শ্বাসকে বদলাতে পারেন তাহলে আপনার মনকেও বদলাতে পারবেন। তাই বন্ধুরা, আজকের দিনে আমরা সবাই কোনো না কোনো সমস্যায় ভুগছি। কারো শরীর খারাপ, কারো মন খারাপ, কারো জীবনে অশান্তি, কলহ এই সব লেগেই আছে। দুশ্চিন্তায় ভুগছেন, কেউ রাতে ঘুমোতে পারছেন না। কিন্তু আমরা এই সব সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, ওষুধ খাই, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই, বড় বড় হসপিটাল, ডাক্তারের কাছে যাই। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, আর সেটি হলো আমাদের নিজেদের ডাক্তার আমরা নিজেরাই। তাই আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রাণায়াম এমন একটা সিস্টেম, যে প্রাণায়াম সঠিকভাবে যদি আমরা করি আমাদের কোথাও যাওয়ার দরকার হবে না। আপনারা যদি প্রতিদিন একটু সময় নিয়ে এই প্রাণায়ামগুলো করেন এবং শ্বাসের দিকে মন দেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভেতরে কত বড় পরিবর্তন হচ্ছে। প্রাণায়াম করলে প্রথম যে পরিবর্তনটা হয় তাহলে আপনার শরীরের ভিতরে যে অক্সিজেন ধরার ক্ষমতা বেড়ে যায়। যখন আপনি গভীরভাবে শ্বাস নেবেন তখন আপনার ফুসফুস পুরো ভরে যায়, শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যায়, ফলে শরীরের জীবনী শক্তি বাড়ে এবং শরীরের ক্লান্তি কমে যায়। তারপর ধীরে ধীরে আপনার কি হয়, রক্ত পরিষ্কার হতে শুরু করে, রক্তের মধ্যে টক্সিন থাকলে তা দূর হয়, শরীরের ভিতরে যে ময়লা জমে থাকে তা বের হয়ে যায় এবং আপনার ত্বক উজ্জ্বল হয়, মুখের লাবণ্যতা আসে। তাই প্রাণায়াম যারা করে তারা তাড়াতাড়ি বুড়ো হয় না। বন্ধুরা, এরপর সবচেয়ে বড় পরিবর্তন সেটি হলো আপনার মন।
আমরা সবাই জানি মন শান্ত থাকলে কোনো কিছুতেই, মন শান্ত না থাকলে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না, কিন্তু প্রাণায়াম করলে ধীরে ধীরে আপনার মন শান্ত হতে শুরু করবে, আপনার চিন্তাগুলো পরিষ্কার হবে, আপনি রাখবেন কম, রাগ হবে কম, চিন্তা হবে কম, ছোট ছোট বিষয় নিয়ে আপনি বিরক্ত হবেন না। আপনি যদি প্রতিদিন এই সব প্রাণায়ামগুলো করেন, আজ আমি যে প্রাণায়ামগুলো আপনাদেরকে দেখাবো এই প্রাণায়ামগুলো যদি করেন, তাহলে আপনি নিজেই দেখবেন যে আপনার মাথা ঠান্ডা থাকছে, আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারছেন, আপনার ভেতরে এক ধরনের স্থিরতা আসছে। আর সেই সাথে যদি কপালভাতি করেন, এটি করলে আপনার পেটের সমস্ত ধরনের সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, এমনকি হজমের গোলমাল, ডায়াবেটিস, সুগারের মতো ভয়ানক রোগ ধীরে ধীরে আপনার শরীর থেকে দূর হবে। যার জন্য আপনি প্রতিদিন ডাক্তারের কাছে ছুটছেন, প্রতিদিন ওষুধ খাচ্ছেন, এই সমস্যা আপনাকে ভুগতে হবে না, আপনার পুরো জীবন বদলে দেবে। আপনি যদি নিয়ম করে এই প্রাণায়ামগুলো করেন, আপনি শুধু সুস্থ হবেন না, আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার আত্মবিশ্বাস এত বাড়বে যে আপনি জীবনে যে কোনো সমস্যার মুখোমুখি হতে আপনি পারবেন। তবে হ্যাঁ, সঠিকভাবে সঠিক নিয়মে এই প্রাণায়ামগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তাই আজকের এই ভিডিওটিতে আমি সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন। একটা সময় আসবে যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকে অনেক ভালো আছেন, আপনি অনেক শান্ত, শক্তিশালী, আপনার শরীরে রোগ বালা সব দূরে চলে গেছে। নিজের শরীরকে কথা শুনে নিজের মতো করে রাখতে হয়। আর এই প্রাণায়াম কখন করবেন? সকালবেলা খালি পেটে। কোথায় করবেন? পরিষ্কার জায়গায়। কোথায় করবেন? ফাঁকা খোলামেলা জায়গায়, যেখানে আলো বাতাস অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। এবং 5 থেকে 10 থেকে 15 থেকে শুরু করে ধীরে ধীরে আধ ঘন্টা অবধি এই প্রাণায়ামগুলো করবেন। প্রথম 15 দিন করলে আপনি নিজেই বুঝতে পারবেন। 10 দিন 7 দিনের থেকে শুরু করে 15 দিনের মাথায় 30 দিনের মধ্যে আপনি নিজের শরীর বদল শুরু করতে পারবেন। এবং 90 দিন করলে আপনার পুরো জীবনটাই বদলে যাবে, অর্থাৎ 90 দিন করলে আপনার শরীরের রোগ একেবারে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় এই প্রাণায়ামগুলো সহজ ভাষায় এই প্রাণায়াম সম্বন্ধে 2-4টি কথা বললাম, এবং আমি সহজভাবে সঠিক পদ্ধতিতে আজকের এই ভিডিও যে প্রাণায়ামগুলো আমি দেখাবো, এই প্রাণায়ামগুলো তোমরা যদি প্রতিদিন করো, তাহলে তোমাদের যে সমস্যায় ভুগছ সেই সমস্যা থেকে তোমরা একেবারে মুক্তি পেয়ে যাবে। প্রাণায়াম যখন আপনি নিয়মিত শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে অসাধারণ শক্তি চলে এসছে, অসাধারণ পরিবর্তন এসছে, আপনার ফুসফুস শক্তিশালী হচ্ছে, রক্ত পরিষ্কার হচ্ছে, শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, এবং সেই সাথে সাথে দেখবেন আপনার শরীরের ভেতরে জমে থাকা যে বিষাক্ত পদার্থ তা ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন আপনাদের বলবো যে প্রাণায়াম তো আমরা করব, তাহলে প্রাণায়াম করলে আমরা এর উপকারিতা কি, এর কি কি উপকার হয়, সেই উপকারিতাগুলো বন্ধুরা কিন্তু সাধারণ নয়। যদি আপনারা এই কথাগুলো গভীরভাবে একটু নেন, আর যদি আপনারা ভাবেন যে এর উপকার সাধারণ, এই উপকারিতা সাধারণ নয়। যদি আপনি সঠিকভাবে প্রাণায়াম করতে পারেন, তার উপকারিতা হলো, প্রথমত যে উপকারটি আপনি পাবেন, প্রাণায়াম আমাদের শ্বাসযন্ত্রকে কি করে সম্পূর্ণভাবে শক্তিশালী করে। যারা হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, সাইনাসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য প্রাণায়াম এক আশীর্বাদ। নিয়মিত যদি আপনারা অনুলোম বিলোম এবং গভীর শ্বাস প্রশ্বাসের মধ্যে ফুসফুসের ক্ষমতা বেড়ে যাবে এবং শ্বাসনালী পরিষ্কার হবে, যার ফলে ধীরে ধীরে হাঁপানির স্বর্গ আপনার কমতে শুরু করবে। দ্বিতীয়ত, যারা উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপে ভুগছেন, তাদের জন্য প্রাণায়াম অত্যন্ত উপকারী, কারণ এটি আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, হৃদযন্ত্রের কাজকে নিয়মিত করে। ফলে কি হয়? রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেখবেন নিয়মিত প্রাণায়াম করলে ওষুধের উপর নির্ভরতা একেবারে আর করতে হবে না, ওষুধ আপনাদেরকে খেতে হবে না। তৃতীয়ত হলো, বর্তমান সময়ে দেখবেন সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, অনিদ্রা, ডিপ্রেশন। বন্ধুরা, প্রাণায়াম এই সমস্যাগুলোর জন্য এক অমোঘ ঔষধ, প্রাকৃতিক ঔষধ। যখন আপনি ধীরে ধীরে গভীর শ্বাস নেন, অনুলোম বিলোম, কপালভাতির মতো শুরু করে আরও যেসব প্রাণায়ামগুলো আছে যদি করেন, তখন আপনার মস্তিষ্কে শান্তির সংকেত একটা পৌঁছাবে, স্ট্রেস হরমোন কমে যায়, আপনি ভিতর থেকে শান্ত হতে শুরু করবেন। আর নিয়মিত করলে অনিদ্রা দূর হয়, ঘুম ভালো হয়, মন সবসময় আনন্দ চনফনে হয়ে ওঠে। চতুর্থত হলো, প্রাণায়াম
আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। যারা গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজমে ভুগছেন তাদের জন্য কপালভাতি ভস্ত্রিকা অত্যন্ত উপকারী। এই প্রক্রিয়াগুলো পেটের অঙ্গগুলোকে কি করে সক্রিয় করে, হজমের আগুন বাড়ায়, ফলে খাবার সহজে হজম হয়, পেট পরিষ্কার থাকে। পঞ্চমত, যারা ডায়াবেটিসে ভুগছেন, ডায়াবেটিসের মতো ভয়ানক সুগার রোগ আজ প্রতিটি ঘরে ঘরে মানুষের ছেয়ে গেছে, তাদের জন্য প্রাণায়াম খুব উপকারী, কারণ এটি শরীরের ইনসুলিনের যে কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, রক্তে কি করে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শের সাথে সাথে এই ব্যায়ামগুলো করবেন। ষষ্ঠত হলো প্রাণায়াম হৃদরোগের জন্য খুব উপকারী। নিয়মিত প্রাণায়াম করলে হৃদযন্ত্র শক্তিশালী হয়, রক্ত সঞ্চালন ভালো হয়, কোলেস্টেরল কমতে সাহায্য করে, যার ফলে কি হয়, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। সপ্তমত, যারা স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রাণায়াম একটি প্রাকৃতিক উপায়। বিশেষ করে কপালভাতি নিয়মিত করলে শরীরের অতিরিক্ত চর্বি কমতে শুরু করবেই, মেটাবলিজম বাড়ে, শরীর ফিট হয়ে ওঠে। আর অষ্টমত হলো প্রাণায়াম ত্বকের জন্য অত্যন্ত উপকারী। যখন রক্ত পরিষ্কার হয়, অক্সিজেন বাড়ে, তখন ত্বক উজ্জ্বল হয়, আপনার শরীরে ব্রণ, ফুসকুড়ি থাকবে না, মুখে এক প্রাকৃতিক জ্যোতি ফুটে উঠবে এবং লাবণ্যতা আসবে। তাড়াতাড়ি আপনি বুড়ো হবেন না, যৌবন ধরে রাখতে পারবেন। নবমত, যারা মাথা ব্যথা, মাইগ্রেন বা সাইনাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রাণায়াম অত্যন্ত কার্যকরী। নিয়মিত করলে মাথার ভিতরে চাপ কমে, স্নায়ু শান্ত হয়, ব্যথা ধীরে ধীরে কমতে থাকে। দশম, প্রাণায়াম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। শরীরের ভেতরে যখন অক্সিজেন পরিমাণ বাড়ে তখন শরীর নিজেই রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়, ফলে বারবার অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায়। তো বন্ধুরা, এইমাত্র যে কয়েকটি উদাহরণ, কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রাণায়ামের উপকারিতা অসীম। এটি আমাদের শরীরের প্রতিটি অঙ্গকে প্রভাবিত করে। 99% রোগ প্রাণায়াম থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় এবং প্রতিটি কোষকে জাগিয়ে তোলে। এটি আমাদের শুধু রোগমুক্ত করে না, এটি আমাদের জীবনী শক্তিকে বাড়িয়ে দেয়। যোগ শাস্ত্রে বলা হয়েছে, যখন আপনার শ্বাস নিয়ন্ত্রণে আসে তখন আপনার মন নিয়ন্ত্রণে আসে, আর যখন মন নিয়ন্ত্রণ আসে তখন আপনার জীবন নিয়ন্ত্রণ আসে। এই কারণেই প্রাচীন গ্রন্থ হঠ যোগ প্রদীপিকাতে বলা হয়েছে যে নিয়মিত প্রাণায়াম করলে শরীর শুদ্ধ হয়, মন শুদ্ধ হয় এবং মানুষ তার প্রকৃত শক্তিকে উপলব্ধি করতে পারে। আপনি যদি প্রতিদিন নিয়মিত করে প্রাণায়াম করেন তাহলে ধীরে ধীরে আপনি শুধু শরীরের রোগ থেকে মুক্ত হবেন না, আপনি মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে উন্নতি করবেন। আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি, শক্তি আসবে, এক অদ্ভুত শক্তি জন্ম নেবে, যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবেই করবে। তাই বন্ধুরা, যে পাত্র যোগা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। চলুন তাই আজ থেকে শুরু করি এই প্রাণায়াম কিভাবে করবেন। প্রথম 10 থেকে 15 থেকে আধ ঘন্টা করে শুরু করবেন। প্রথম 10 মিনিট, 15 মিনিট, তারপর ধীরে ধীরে বাড়িয়ে যাবেন। তো চলুন আমি এক এক করে এই প্রাণায়ামগুলো সঠিকভাবে তোমাদেরকে দেখাই। আসুন শুরু করি এই প্রাণায়াম। তো শুরু করব আমি ভস্ত্রিকা দিয়ে। ভস্ত্রিকা কিভাবে করব দেখো। ভস্ত্রিকা করার জন্য আমি সুখাসনে বসেছি, তোমরা পদ্মাসন, সুখাসন, মেরুদণ্ড স্ট্রেট করে বসবে, মেরুদণ্ড স্ট্রেট করে বসবে এবং আমি গভীরভাবে ডিপভাবে শ্বাস নেব এবং ছাড়বো, খুব দ্রুত শ্বাস নেব, ছাড়বো, শ্বাস নেব, ছাড়বো। শ্বাস যখন নেব আমার বুকের মধ্যে, বুকের খাঁচা আমি ফুলিয়ে দেবো, অর্থাৎ বুকের যে আমার বেলুন যেখানে আমার শ্বাস আমার ধরে রাখে আমি ফুলিয়ে দেবো। আবার এইভাবে ধ্যান মুদ্রায় বসে এটি প্রথম 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড দিয়ে শুরু করব, 1 মিনিট অবধি করব। এটি করলে কি হয়, আমরা মোবাইল ফোনে যেন ফোনের চার্জ দিই, ব্যাটারি আমাদের শেষ হয়ে গেলে চার্জ দিই, ঠিক সেরকম আমাদের শরীরে চার্জ শেষ হয়ে গেলে এনার্জি ধরে রাখে। তাই আমাদের ভস্ত্রিকা দিয়ে শুরু করবে। ভস্ত্রিকা কতবার করবে? ভস্ত্রিকা করবে 30 সেকেন্ড করার পর আবার একটু শ্বাস নেবে, আবার একটু রেস্ট নেবে, আবার করবে 1 মিনিট, পাক্কা 1 মিনিট পর্যন্ত, 1.5 মিনিট পর্যন্ত করবে, রেস্ট নেবে, আবার করবে। প্রথম যারা করবে 10, 15, 30 সেকেন্ড করবে, তারপরে রেস্ট নেবে, আবার করবে। এই হলো ভস্ত্রিকা।
তো আমি সমস্ত পদ্ধতিটা বললাম কিভাবে করবে। মেরুদণ্ড স্ট্রেট হয়ে বসবে, পদ্মাসনে না হয় সুখাসনে বসবে। এরপরে আমরা ধ্যান মুদ্রায় বসবো, শ্বাস নেবো ছাড়বো, নেবো ছাড়বো, দ্রুতভাবে শরীর থেকে একটা ঘাম বেরিয়ে যাবে, এরকম পরিস্থিতি আসবে। কিন্তু এটা আয়ত্তে করার পর, যখন যারা নতুন করবে ধীরে ধীরে প্রথম প্রথম করবে, অবশ্যই দেখে দেখে সঠিকভাবে করবে। এরপর এরপর কি করব? এরপর করব আমরা অনুলোম বিলোম, কপালভাতি। আমরা কন্টিনিউ প্রাণায়ামগুলো করার সাথে সাথে প্রত্যেকটা প্রাণায়াম আমরা করতে থাকবো। আমরা ঠিক জাস্ট এই আসনে বসে আছি, সুখাসন। আপনারা চাইলে পদ্মাসনে বসতে পারেন, যারা বসতে পারে না চেয়ারে বসে প্রাণায়াম করতে পারে। মেরুদণ্ড স্ট্রেট রাখতে হবে। মেরুদণ্ড স্ট্রেট রাখলাম, দেখুন এই হাতে ধ্যান আঙুল দিয়ে আমি ধ্যান মুদ্রায় এই হাত রেখেছি, চোখ বন্ধ থাকবে যখন প্রাণায়াম করবে। আমি যেহেতু কথা বলছি বা তোমাদেরকে দেখার জন্য, শরীর আপনাদেরকে দেখার জন্য, শেখানোর জন্য, তো বৃদ্ধা আঙ্গুল এইভাবে নাকের ডান ছিদ্র আলতোভাবে চেপে ধরলাম। নাকের বাম নাসারন্ধ্র দিয়ে, বাম ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস নেব। এই শ্বাসটা কিন্তু কোনো জোর জবরদস্তি, জোরপূর্বক নয়, বলপূর্বক নয়। আমার শরীর উপর ব্যালেন্স করে আমি শ্বাসটা নেব, ঠিক আমার ভাবে শ্বাস নেব, খুব আরাম, প্রাণকে আরাম দিয়ে। অর্থাৎ এরকম ভাবে শ্বাস নেবে না। দেখো কিভাবে নেবে। শ্বাস নেওয়া হয়ে গেল, এই দুটো আঙুল দিয়ে এই পাশের ছিদ্রকে চেপে ধরলাম। এই পাশে যে বাম পাশের নাসারন্ধ্র ছিদ্র দিয়ে যে শ্বাসটা নিলাম, এই শ্বাসটাকে চেপে দিয়ে ডান পাশের ছিদ্র দিয়ে সেই বাম পাশে নেওয়া শ্বাসটাকে ছেড়ে দিলাম। ছাড়া হয়ে গেল। আবার ডান পাশ দিয়ে শ্বাস আমি গ্রহণ করব। হয়ে গেল, এই বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরলাম। আবার কি করব? বাম পাশে ছিদ্র দিয়ে সেই শ্বাসটা বের করে দেব। ছাড়া হয়ে গেল। আবার শ্বাস নেব। শ্বাস নিলাম, কোনো জোর জবরদস্তি, জোরপূর্বক নয়, বলপূর্বক নয়। শ্বাস নিলাম, ডান পাশে ছিদ্র দিয়ে শ্বাসটা বাইরে বের করে দিলাম। বের করা হয়ে গেল। আবার শ্বাস নেব, শ্বাস নিলাম, শ্বাস নিয়ে ছিদ্রকে চেপে ধরলাম, বাম পাশে ছিদ্র দিয়ে শ্বাসটা বাইরে বের করে দিলাম। দেখুন, একটা কথা মনে রাখবেন, প্রাণায়াম করার সময় কোনো কথা বলবেন না, মুখ দিয়ে কোনো শ্বাস প্রশ্বাস নেবেন না, ছাড়বেন না। আমি যেহেতু আপনাদেরকে শেখাচ্ছি তাই আমি কথা বলছি। ধ্যান একটা জায়গায়, লক্ষ্য একটা জায়গায় স্থির, মনস্থির থাকবে একটা জায়গায়। একবারে খোলামেলা নিরিবিলি জায়গায় বসতে খুব ভালো হয়। বদ্ধ করে চোখ প্রাণায়াম করবেন না। প্রথম শুরু করব। দেখুন, আমি বললাম যে নাকের বাম ছিদ্র দিয়ে, বাম নাসার দিয়ে শ্বাস গভীরভাবে নেব, খুব ডিপ ভাবে নেব, কোনো জোরপূর্বক নয়, বলপূর্বক নয়। নিলাম, নিয়ে ডান পাশে ছিদ্র দিয়ে ছেড়ে দিলাম, ছাড়া হয়ে গেল। আবার নিলাম, চেপে ধরলাম, ছেড়ে দিলাম। কন্টিনিউ চলতে থাকবে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট অবধি। যারা শিখে প্রথমে নিয়ে আজ নিজের আয়ত্তে নিয়ে আসবে, তারা 5 থেকে 10 মিনিট পর্যন্ত কন্টিনিউ টানা করবে। টানা করার পর রেস্ট নেবে, অনুলোম বিলোম ছেড়ে দেবে। এরপর কি করবে? কপালভাতি করবেন। দেখুন, কপালভাতি জাস্ট আমি যে আসনে বসে আছি, সুখাসন, আপনারা চাইলে পদ্মাসনে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মেরুদণ্ড স্ট্রেট থাকতে হবে। এবারে কপালভাতি কি করবো? নাক দিয়ে শ্বাস আমি বাইরে বের করবো। নাক দিয়ে শ্বাস বাইরে বের করবো সেকেন্ডে একবার। মনে রাখবে, যারা প্রথম প্রথম করবে সেকেন্ডে একবার করার চেষ্টা করবে, তার থেকেও স্লো করার চেষ্টা করবে। না হয় বিভিন্ন একটু আধটু তোমাদের ভুল ভ্রান্তি হলে পেটে ব্যথা, এখানে সেখানে বিভিন্ন সিমটম কিছু মানে তোমরা অনুভব করতে পারবে। তো ধীরে ধীরে করবে। সর্বপ্রথম যারা কপালভাতি শুরু করবে, ধীরে ধীরে শুরু করবে। আর একটা কথা বলে রাখি, সদ্য যাদের অপারেশন হয়ে থাকবে, কাটা ছেঁড়া থাকবে, তারা কপালভাতি চিকিৎসকের পরামর্শ নিয়ে করবে। তো দেখো,
নতুনদের জন্য, যারা আয়ত্তে শিখে নিয়েছে সেখানে একবার করে, যে নতুনদের জন্য যখন আমি আমার এই ফুসফুস দিয়ে আমি শ্বাসটা বাইরে বের করছি নাক দিয়ে, তখন আমার পেট, দেখো পেটটা আমার কি হচ্ছে, পেট আমার ভিতরে যাচ্ছে, পেটে ধাক্কা হচ্ছে। যতবার ঝটকা দিয়ে আমি শ্বাস বের করব, ততবার পেটে আমার ঝটকা মারবে। দেখো সেকেন্ডে একবার, মিনিটে 60 বার, 5 মিনিট করবো কপাল। 5 মিনিট কপালভাতি করলে আমার পেটে যে ধাক্কা হচ্ছে, সেই ধাক্কা কতবার হবে? 5 মিনিট করলে। মিনিটে যদি 60 বার হয়, 5 মিনিট হচ্ছে, 5 মিনিটে কত হচ্ছে? মিনিটে 60 বার। 1 সেকেন্ডে একবার, 8 সেকেন্ডে 60 বার, 300 বার। তাহলে 300 বার যদি আমার পেটে সংকুচন প্রসারণ হয়, তাহলে বিজ্ঞান বলছে, যে প্রমাণ করেছে অনুলোম বিলোম কপালভাতি, যে আমাদের যে ধাক্কা সংকুচন প্রসারণ হয়, প্রত্যেকটা পার্টসের ভিতরে যে পার্টসগুলো, দুর্বল পার্টসগুলো, যাদের কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো যে সমস্যা ভুগছে, যাদের ইনসুলিনের মাত্রা, ইনসুলিন স্খলন কম হয়, সুগার মাত্রা বেড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, সেসব পার্টসগুলোকে কী করে, দুর্বল পার্টসগুলোকে সবল করে, এবং আমাদের পাকস্থলী, অন্ত্র, সমস্ত যে অংশগুলো আছে, রক্ত সঞ্চালন দ্রুত বৃদ্ধি করে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, শিরা উপশিরার মধ্যে রক্ত ব্লকেজ থাকলে দূর হয়ে যায়, এবং নার্ভের সমস্যা থাকলে দূর হয়ে যায়। আমি উপকারিতা আগেই বলেছি, আমি শুধু দেখাচ্ছি কিভাবে করবো। 5 মিনিট করবে, আবার অনুলোম বিলোম শুরু করবে। একটা কথা মনে রাখবে, নাকের বাম ছিদ্র দিয়ে অনুলোম বিলোম শুরু করবে, বাম ছিদ্র দিয়ে শেষ করবে। তো কন্টিনিউ যারা নতুন করবে, 1 মিনিট কপালভাতি করবেন, 1 মিনিট অনুলোম বিলোম করবেন, আবার 1 মিনিট কপালভাতি, 1 মিনিট অনুলোম বিলোম। কন্টিনিউ আপনারা আধ ঘন্টা করুন, 1 ঘন্টা করুন, যত বেশি সময় করবেন তত তার বেশি লাভ পাবেন। এরপর কপালভাতি, অনুলোম বিলোম 15 মিনিট বা আধ ঘন্টা, 15 মিনিট করে করুন, যথেষ্ট। 15 মিনিট করুন কপালভাতি, 15 মিনিট করুন অনুলোম বিলোম। এরপর এই জিভ এবং হামড়ি দিয়ে আমার প্রাণায়াম শেষ করব। আমি উপকারিতা আগেই বলেছি, উপকারিতা নিয়ে আর বলছি না কিছু। আপনারা যে আসনে বসে আছে, এই আসনে বসে আছে, এবারে শ্বাস নিলাম, শ্বাস নাক দিয়ে নিলাম, মুখ দিয়ে ওমের উচ্চারণে আমরা শ্বাসকে বাইরে বের করলাম। এটা কভার করবে 3 বার। এরপরে হামড়ির জন্য এই দুইটা আঙ্গুল কানের এই দুপাশে, এখানে যেতে দেখলাম, এই পাশে এইভাবে হাত রাখলাম, চোখের উপর হাত রাখলাম, এইভাবে হাত রাখলাম, শ্বাস নেব, ভাবার মতো আওয়াজ হবে, নাক দিয়ে শ্বাস বের করবো। এটাও 3 বার করবে। চোখ বন্ধ থাকবে, উদ্ভিদ এবং ভামরি উদ্ভিদ করবেন
3 বার থেকে 4 বার ভালোই করবেন, 3 বার থেকে 4 বার। এরপর হয়ে গেল। হাতকে ঘর্ষণ করে আমি প্রত্যেকটা প্রাণায়াম বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ রেখে করলে, নিরিবিলি শান্ত জায়গায় করলে মন স্থির হয়ে যাবে, আপনার শরীরে ধীরে ধীরে করে সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে। এভাবে হালকা করে গরম ছোঁয়া আস্তে করে প্রকৃতির দিকে তাকাবো, নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করবো। মন দেখুন, প্রথম দিন থেকে করুন, শুরু করুন। 7 দিনের মধ্যে আমি আপনাদেরকে আর কথা বলি, মন আপনার যতই চঞ্চল থাক শান্ত হয়ে যাবে, যত ডিপ্রেশন হোক শান্ত হয়ে যাবে। 15 দিনের মাথায় আপনার শরীরে কি উপকার উপলব্ধি করতে পারবেন। 1 মাসের মধ্যে আপনি অনেকটা উপকার পাবেন। 90 দিনের মধ্যে আপনি পুরোপুরি উপকার পাবেন। 10 মাস করলে আপনার শরীর থেকে সম্পূর্ণ রোগ গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় উপকারে আসবে, এত ভিডিওটি শেয়ার করো যে এই প্রাণায়াম সকলেই যেন করে, সকলকেই শরীর সুস্থ রাখার আহ্বান জানাচ্ছি। সকলেই যোগ করো, সকলেই শরীরকে সুস্থ রাখো। আর আমাদের চ্যানেল যদি প্রথমবার এসেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। আমরা এই ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সাথে আমরা শেয়ার করি। কোনো জানার বিষয় থাকলে ভিডিওতে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। সকালে সুস্থ থাকো, করযোগ গ্রহ নিরোগ। আজ আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।